আজকে আমরা আলোকপাত করব বার্ন ওন্ড কেয়ার। বার্ন ওন্ড কেয়ার ভালোভাবে হওয়ার প্রয়োজনীয়তা কেন? আপনারা জানেন যে একটা রোগী যখন পুড়ে যায় তখন একটা ওন্ড তৈরি হয়। এটার ফলে যেটা হয় স্কিন লস হয়। স্কিন লস হলে কি হবে? ফ্লুইড লস হয়। ফ্লুইড লস হলে তখন পেশেন্ট শকে যেতে পারে এবং আলটিমেটলি মৃত্যুর দিকেও যেতে পারে যদি বেশি মাত্রায়। এছাড়া যেটা হয় যে যেহেতু স্কিন একটা প্রোটেক্টিভ অর্গান এবং স্কিন যখন লস হয় তখন ইনফেকশনের চান্স থাকে, আর ইনফেকশন হলে সেপ্টিসেমিয়া, শক এবং আলটিমেটলি ডেথ দিকে যায়। এবং আমরা যদি এই বার্ন ওন্ডটাকে যদি ঠিক মতো প্রপার কেয়ার না করি তাহলে কি হতে পারে? আমরা বার্নের ক্ষেত্রে একটা হলো সিস্টেমিক কমপ্লিকেশন আর একটা হচ্ছে লোকাল কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশনের মধ্যে আমরা বললাম যে তার রেনাল ফেলিয়ার হইতে পারে, তারপর সেপ্টিসেমিয়া হইতে পারে, শক হতে পারে, ডেথ হতে পারে। এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। আর লোকালের মধ্যে কি হতে পারে? বার্ন ওন্ড যদি আমরা ঠিক মতো কেয়ার না করি তাহলে হাইপারট্রফিক স্কার হতে পারে, কেলয়েড হতে পারে এবং অনেক সময় পোস্ট বার্ন কন্ট্রাকচার হতে পারে এবং স্কোমাস সেল কার্সিনোমা, যেমন মার্জোলিন আলসার, স্কোমাস সেল কার্সিনোমা হতে পারে যদি আমরা প্রপারলি চিকিৎসা না করি। তাহলে আমাদের বার্ন ওন্ড কেয়ারটা ভালোভাবে হওয়ার প্রয়োজনীয়তা আছে। এখন বার্ন ওন্ড কেয়ার করতে গেলে আমাকে যেটা করতে হবে, একটা হলো সারফেস এরিয়া দেখতে হবে যে কত জায়গায় ইনভলভ হয়েছে। 2 নম্বর হচ্ছে যে ডেপথ অফ বার্ন। সারফেস এরিয়া আমাদের মেজারমেন্টের দরকার ফ্লুইড রিসাসিটেশনের জন্য, যাতে সিস্টেমিক কমপ্লিকেশন না হয়। আর আমরা ডেপথ অফ বার্নটা দেখি যাতে আমরা সুন্দরভাবে এটা বার্ন ওন্ডটা হিলিং করতে পারি, যাতে পরবর্তীতে কোনো কমপ্লিকেশন না হয়। তো ডেপথ অফ বার্ন আমরা ক্লিনিক্যালি দেখেও আমরা নির্ধারণ করতে পারি 1st ডিগ্রি বার্ন, 2nd ডিগ্রি বার্ন, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি বার্ন। অনেক সময় এপি স্ক্যান একটা উন্নত ধরনের যন্ত্র আছে, সেটা দিয়েও আমরা বার্ন ওন্ডের ডেপথ নির্ধারণ করতে পারি এবং আমরা বার্ন ওন্ডের ডেপথ অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা চিকিৎসা করি। যেমন ধরেন যে 1st ডিগ্রি বার্ন হলো, সেক্ষেত্রে আমরা অনেক সময় বার্ন সিল অয়েনমেন্ট অথবা ব্যাকটোসিন অয়েনমেন্ট দিয়ে আমরা হয়তো এটা করি। অনেক সময় 2nd ডিগ্রি, 1st ডিগ্রি বা 2nd ডিগ্রি বার্নের ক্ষেত্রে আমরা কোলাজেন ব্যবহার করি। 3rd ডিগ্রি বার্নের ক্ষেত্রে অনেক সময় হাইড্রোকলয়েড বা অ্যালজিনেট ব্যবহার করি। অনেক ধরনের বিষয় আছে এবং 3rd ডিগ্রি বার্ন এর ক্ষেত্রে আমরা অবশ্যই এটা আমরা রিসারফেসিং করার প্রয়োজন হয়। রিসারফেসিং আমরা অনেক সময় বার্ন ওন্ড এক্সিশন করে স্কিন গ্রাফটিং করি। আর 4th ডিগ্রি বার্নের ক্ষেত্রে অবশ্যই স্কিন গ্রাফটিং বা রিসারফেসিং এর প্রয়োজন হয়। প্রপার ওন্ড কেয়ার যদি আমরা করতে পারি আধুনিক চিকিৎসার মাধ্যমে, তাহলে বার্নের যে কমপ্লিকেশন হয় সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি।